শিক্ষা এমন এক মহাদৌলত, যে দৌলত হাতে না থাকলে জাতি নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না। এক সময় এই জাতি বিলীন হয়ে যায়, কেউ তাকে চেনে না। শিক্ষা থাকলে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে। আপনারা জানেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব কালকে আইয়ামে জাহিলিয়্যত বলা হয়, মূর্খতার যুগ। ওই যুগে তুচ্ছ ব্যাপার নিয়ে যুদ্ধ চলত শত শত বছর যাবৎ। এক জঙ্গে বোয়াতের যুদ্ধ 200 বছর যাবৎ চলেছে। জিনা ব্যভিচার অহরহ চলত, চুরি ডাকাতির তো কথাই নেই। কিন্তু ওই যুগকে জিনার যুগ বলা হয় না, চুরির যুগ বলা হয় না, ডাকাতির যুগ বলা হয় না, মারামারির যুগ বলা হয় না, যুদ্ধের যুগ বলা হয় না, বলা হয় মূর্খতার যুগ। বোঝা গেছে সব কিছুর মূলে হইল মূর্খতা। তাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠাইয়ে প্রথমে মূর্খতা দূর করার ব্যবস্থা নিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। পড়া এলেন। এরপর হুজুর বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষা বিস্তারকারী হিসাবে পাঠানো হয়েছে। হুজুর বলেন, উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেরকার পরেরকার সকল এলেম একা আমাকে দেয়া হয়েছে। এমনকি তিনি যে একজন জলিলুল কদর পয়গম্বরের দোয়ার ফসল, তিনিও তার দোয়ার মধ্যে কি উল্লেখ করলেন? রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ, জগতের কেন্দ্র নির্মাণ করা হয়েছে বাইতুল্লাহ শরীফ। দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণের কেন্দ্র। কেন্দ্র পরিচালনার জন্য একজন কেন্দ্রীয় পরিচালক প্রয়োজন। আল্লাহ, আপনি একজন কেন্দ্রীয় পরিচালক পাঠান। এই পরিচালকের কি কি গুণ হবে? তার দায়িত্ব কি হবে? 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার বান্দাদের উপরে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে। এটা সম্পর্ক এলেমের সাথে। তাজবীদ যদি না জানে, বিশুদ্ধ তেলাওয়াত কিভাবে করবে? এলেমের সাথে শিক্ষা। 2 নম্বর গুণ এবং 2 নম্বর দায়িত্ব কি হবে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের তালিম দিবে। অর্থ কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, তাফসীর কি, এগুলো বোঝাবে। এটা সম্পর্ক এলেমের সাথে, শিক্ষার সাথে। 3 নম্বর গুণ এবং দায়িত্ব হবে ওয়াল হিকমা, হাদিস শিখাবে। এটা সম্পর্ক এলেমের সাথে। 4 নম্বর গুণ এবং দায়িত্ব হবে ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ আপনার বান্দাদের আত্মশুদ্ধির ব্যবস্থা করবে। এটার অর্ধেকের সম্পর্ক এলেমের সাথে। আগে আত্মশুদ্ধি শিখা লাগবে, তারপর আমলের মাধ্যমে আত্মকে বিশুদ্ধ করা লাগবে আমলের সাথে। 4 গুণের 3.5 গুণের সম্পর্ক এলেমের সাথে। বোঝা গেছে সব কিছুর মূলে হইল এলেম। তেমনি ভাবে 4 প্রকারের মানুষ জান্নাতি হবে। এরা কারা? 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ,
4 নম্বর নেককার বান্দাগণ। এই 4 গ্রুপের মধ্যে প্রথম 2 গ্রুপের মর্যাদা অনেক বেশি, নবী এবং সিদ্দিক। আর দ্বিতীয় 2 গ্রুপের মর্যাদা ওদের তুলনায় কম, শহীদ এবং নেককার বান্দা। কেন মর্যাদার ব্যবধান? নবী এবং সিদ্দিকের সম্পর্ক ইলমের সাথে, শহীদ এবং নেককারের সম্পর্ক আমলের সাথে। ইলমের তুলনায় আমল অনেক দামি, তো ইলম যার মধ্যে আছে সেও দামি। তাই এই 2 গ্রুপের মর্যাদা বেশি ইলমের কারণে। ইলমের মর্যাদা কি পরিমাণ বেশি? ইলমের জন্য, শিখার জন্য সর্বপ্রথম ব্যবহার হয় আমাদের কান। ছোট বাচ্চা মক্তবে গেলে উস্তাদ প্রথমে বলে পড়ো আলিফ, প্রথমে সে কানে শোনে। তার মানে আমাদের দেহের মধ্যে সর্বপ্রথম শিক্ষিত হয় কান, সর্বপ্রথম আলেম হয় কান, সে শুনে শুনে আলেম হয়। এই কান আল্লাহ পাক ফিট করেছেন আমাদের দেহের উপরের অংশে, নিচের অংশে নয়। কেন? কান আলেম, আলেমের মর্যাদা উপরে। আল্লাহ চাইলে হাঁটুতেও তো কান দিতে পারতেন, হাঁটু দিয়ে শুনতাম, অসুবিধা কি? কয় না, আলেমের মর্যাদা বেশি, নিচে দিলে তার মর্যাদা থাকবে না। আলেম, এই আলেমকে সংরক্ষিত এলাকায় থাকতে দিতে হবে যাতে তার কোনো সমস্যা না হয়। তাই কানের পর্দা এত সিদ্ধির ভিতরে। এরপরে আরো হেফাজত কি পরিমাণ? আমরা যখন ঘুমাই, অচেতন হয়ে থাকি, এই সুযোগে কানের ছিদ্রে পিপিলিকা ঢুকতে পারে, আরো কত প্রকারের পোকামাকড় ঢুকতে পারে। আজ পর্যন্ত কেউ শোনেননি, পত্র পত্রিকাও দেখেননি, অমক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে হাজার হাজার পিপিলিকা ঢুকে বাসা বানাই ফেলেছে। শোনেননি কেন? ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ ফেরেশতা পাহারাদার বসায় রাখেন। যে কানের ভিতরে একজন আলেম আছে, সে শুনে শুনে আলেম হয়েছে, তার হেফাজতের দায়িত্ব তোমাদের, যাতে এই সুযোগে কোনো পোকামাকড় ভিতরে ঢুকতে না পারে, তোমরা পাহারাদারি করবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেয়া হয়েছে মর্যাদা অনেক বেশি। কানের মর্যাদা কি পরিমাণ? 2 নম্বর, শোনার পরে আমরা পড়ি জবান দিয়ে, জিহ্বা দিয়ে, এরপরে আলেম হয় জিহ্বা। ওস্তাদ যখন বলেন পড়ো আলিফ, শুনলাম, এরপরে ছাত্র পড়ে আলিফ। প্রথম নম্বর আলেম হলো শুনে শুনে কান, 2 নম্বরে আলেম হলো পড়ে পড়ে জিহ্বা। আল্লাহ পাক চাইলে জিহ্বা হাঁটুতে দিতে পারতেন, টাকনুতে দিতে পারতেন, ওখান দিয়ে কথাবার্তা বলতেন। তো সেখানে দিলে জিহ্বা নামক আলেমের মর্যাদা ঠিক থাকবে না। তাই তাকে দেহের ঊর্ধ্বাংশে দিয়েছেন যাতে মর্যাদা ঠিক থাকে। দিলেন তো দিলেন। এই জিহ্বা নামক আলেমের হেফাজতের জন্য তার চতুর্দিক দিয়ে 32 জন পুলিশ বসায় রাখলেন। দাঁত, যখন আপনি দাঁতগুলো বন্ধ করেন, বাইরে থেকে কিছু ঢুকার কোনো সুযোগ নেই, সম্ভব নয়। এই জিহ্বা নামক আলেমের পাহারাদারি করতেছে 32 জন পুলিশ। এখানে কেউ বলবেন হুজুর, যদি এই জিহ্বা নামক আলেমের হেফাজতের জন্য 32 জন পুলিশ আল্লাহ পাক ঠিক করে থাকেন, এরা আবার মাঝে মধ্যে কামড় মারে কেন? জিহ্বা কামড় হতে পারে। আমাদের দেশে পুলিশ আছে, পুলিশের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? জনগণের সেবা। জায়গা জায়গা এখন বোর্ডে লেখা আছে পুলিশ জনগণের বন্ধু। এরপরও মাঝে মধ্যে ডান্ডাও তো লাগায়। কখন লাগায়? জনগণ যখন সীমা অতিক্রম করে তখন ডান্ডা আসে, এর আগ পর্যন্ত সেবা করে। আমাদেরও জিহ্বার চতুর্দিকে 32 জন পুলিশ এই জিহ্বার হেফাজতের জন্য আছে, কিন্তু জিহ্বা যদি সীমা অতিক্রম করে,
বেরিয়ে আসে তখন কামড়, যে হুজুর আপনার সীমার বাইরে এসে গেছেন, ঠিক করেন, তাই এখন কামড় পড়ে। এরপরে আবার বাইরে গেট, দুই ঠোঁট যদি বন্ধ করে রাখেন বাতাসও ঢুকতে পারে না। এত হেফাজত কেন? একজন আলেম ভিতরে আছে, সংরক্ষিত অবস্থা আল্লাহ পাক তাকে রেখে দিয়েছেন। ইলমের মর্যাদা, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 3 নম্বর পড়ার পরে আমরা দেখি, কিতাবে দেখি, এখন পড়ি আলিফ বা তা সা, দেখে দেখে চোখ হয় আলেম। আল্লাহ পাক চাইলে চোখ হাঁটুতে দিতে পারতেন, টাকনুতে দিতে পারতেন, ওখান দিয়ে দেখে দেখে চলাফেরা করতেন। দেহের নিম্নাংশে দিলে এই আলেমের ইজ্জত রক্ষা হতো, ঊর্ধ্বাংশে দিলেন ইজ্জত রক্ষার জন্য চোখ একজন আলেম। এরপরে দুই পার্শ্বে কিভাবে পর্দার ব্যবস্থা, চোখ বন্ধ করি, ভিতরে ধুলাবালি ঢুকার কোনো সুযোগ নেই, আলেমের সংরক্ষণ। কিন্তু সবসময় বন্ধ করে রাখলে সে পড়বে কিভাবে, আলেম হবে কিভাবে? খুলতে হবে, খুললে তো এখন ময়লা ঢুকবে। তার উপরে পাপড়ির ব্যবস্থা, তার চালের ব্যবস্থা করে দিলেন, পাপড়ি, তার পাপড়ির মাথাগুলো উপরের দিকে দেখা, সহজে যাতে কোনো ময়লা ইত্যাদি ভিতরে ঢুকতে না পারে, চোখের হেফাজত। এরপরে যদি কখনো কোনো পোকামাকড় হঠাৎ করে ঢুকে পড়ে, ঢুকার সাথে সাথে পোকাটি মারা যায়। চোখের ভিতরে পোকামাকড় জিন্দা থাকে না, এসিড জাতীয় একরকম পানি চোখের ভিতরে থাকে। আল্লাহ পাক চোখের হেফাজতের জন্য, পোকামাকড় ঢুকলে কেন আলেমের কে কষ্ট দেওয়ার জন্য ঢুকেছিস, তোর জিন্দা থাকার অধিকার নেই। ওই এসিড জাতীয় পানি ওই পোকামাকড়কে হত্যা করে ফেলে, মেরে ফেলে। আলেমের হেফাজত কি পরিমাণ! ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এদেরকে ব্যবহার করে ব্রেন। তার মানে ব্রেন হলো আলেমদের উস্তাদ, উস্তাদুল উলামা। ব্রেন যখন ব্যবহার করে কান তখন শোনে, ব্রেন যখন ব্যবহার করে জিহ্বা তখন পড়ে, ব্রেন যখন ব্যবহার করে চোখ তখন দেখে। ব্রেন যেহেতু সে আলেমদের ওস্তাদ, তাকে আল্লাহ পাকে স্থান দিয়েছেন সকলের ঊর্ধ্বে, মাথার ভিতরে। চাইলে এই মগজ হাঁটুর ভিতরে দিতে পারতেন, টাকনুর ভিতরে দিতে পারতেন, না দিয়ে মাথায় দিলেন কেন? সে আলেম, তার স্থান সকলের ঊর্ধ্বে। স্থান ঊর্ধ্বে দিলেন তো দিলেন, হেফাজত কি করি? এই মগজের উপরে পাতলা একটি আস্তর, এর উপরে হাড্ডির ওয়াল, তার উপরে চামড়ার প্লাস্টার, এর উপরে চুলের চাল। এত হেফাজত কেন? ঠান্ডা গরম মাথায় লাগলে সাথে সাথে ব্রেন এফেক্ট হবে। চুলের চাল, বরফের টুকরা মাথায় দিল, চুলের কারণে সাথে সাথে ঠান্ডা ভিতরে যাবে না। রোদ লাগলো, তার অ্যাকশন ভিতর পর্যন্ত পৌঁছবে না চুলের কারণে। চুল অতিক্রম করলে নিচে চামড়া আছে, এর নিচে যেতে দিবে না। চামড়া অতিক্রম করলে নিচে হাড়ের ওয়াল আছে, আর নিচে যেতে দিবে না। এই নিচে যদি পৌঁছে, মগজের উপরে পাতলা একটি চামড়া আছে, এর নিচে যেতে দিবে না। মগজ তথা ব্রেন পর্যন্ত কোনো কিছুর প্রভাব পৌঁছবে না। কেন? সে আলেমদের উস্তাদ, তার হেফাজত সবচেয়ে বেশি। কোনো কিছু ব্রেন পর্যন্ত পৌঁছলে কোনো ছিদ্র নেই। যেমন সংরক্ষিত এলাকার মধ্যে আল্লাহ পাক আলেমের উস্তাদকে রেখে দিয়েছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাকে ইলম দেওয়া হয়েছে তার মর্যাদা অনেক বেশি। আবার কান বলেন, জবান বলেন, চোখ বলেন, ব্রেন বলেন, সবকিছুর মূলে হলো আমাদের কলব এবং হার্ট। ইলমের মূল স্থান হলো হার্ট। বুদ্ধি কোথায় থাকে, জ্ঞান কোথায় থাকে? যারা কোরআন হাদিসের বিশ্বাসী নয় তারা বলে বুদ্ধি থাকে ব্রেনে। আর যারা কোরআন হাদিসের বিশ্বাসী, এরা বিশ্বাস করে বুদ্ধি থাকে হার্টে, কলবে। নিজের কথা নয়, আমার আল্লাহর কথা।
আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে, কলব দিয়ে এরা বোঝে না। বুঝা গেল বুঝার শক্তি কার? কলবের, ব্রেনের। তাহলে যারা কোরআন হাদিসের বিশ্বাসী নয় তারা বলে আমরা দেখি ব্রেন, এইটা বাস্তব কথা। ব্রেন নষ্ট হয়ে গেলে মানুষ পাগল হয়, বুদ্ধি থাকে না। অবাস্তব কথা ইসলামে কোনো অবাস্তব কথা নেই, সব বাস্তব কথা। আমাদের বুঝের অভাবের কারণে বাস্তবকে অবাস্তব মনে হয়। তো তাহলে আমরা তো দেখি বুদ্ধি, ব্রেন এইটা বাস্তব। একটি ঘটনার মাধ্যমে কথাটি বোঝার চেষ্টা করি। হাদিস বিষয়ে বর্তমান আমাদের দেশে সবচেয়ে বড় আলেম যাকে মনে করা হয়, বাস্তবেও তিনি এই বিষয়ে সবচেয়ে বড় আলেম, উনি হলেন জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব, মারকাজুদ দাওয়ার শিক্ষা সচিব। উনি যখন ছোট্ট, ওনাকে নিয়ে ওমার আব্বা এভাবে ওয়াজ মাহফিলে গেছেন ওয়াজ শুনতে। সামনে জায়গা না পেয়ে পিছনে বসেছেন। তো গ্রামগঞ্জে মাইকের হরন বাঁধা হয় বাঁশ গেড়ে, বাঁশের আগায়। কিছুক্ষণ পর মাওলানা আব্দুল মালিক সাহেব তার আব্বাকে জিজ্ঞেস করতেছেন, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা তেমন ভ্রুক্ষেপ করেননি, কি বলে। একটু পরে আবার, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে কিভাবে নামাবে? এভাবে কয়েকবার। এবার ওনার আব্বা বললেন, কেন বাঁশের আগা থেকে নামাইতো? হুজুর যে বাঁশ